কোরবানির পশু সরবরাহ এবং কেনাবেচায় জমে উঠেছে উত্তরের হাটগুলো। এবারও পছন্দের শীর্ষে মাঝারি দেশীয় ষাঁড়। বড় পশু বিক্রি নিয়ে চরম দুশ্চিন্তায় খামারিরা। কয়েকটি হাট ঘুরে এসে আরও জানাচ্ছেন আমার সহকর্মী শফিক ছোট। ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। গবাদি পশুতে ঠাসা, ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই চিত্র নওগাঁর চৌবাড়িয়া হাটের। অন্য হাটেরও প্রায় একই চিত্র। প্রান্তিক খামারিরা বিক্রির জন্য গবাদি পশু হাটে তুলেছেন। বেশি নজর কাটছে আদর যত্নে পালন করা দেশীয় ষাঁড়গুলো। 1.5 লাখ টাকার মধ্যেই মিলছে 4.5 থেকে 5 মণ ওজনের মাঝারি আকারের পশু। গত বছর থেকে এবার প্রচুর গরু, প্রচুর আমদানি। গতবারের যে থেকে এবার গরুর দাম আসলে কম, তাও কিনতে পারছে না। অনেক বড় বড় গরু আছে এখানে ক্রেতারা বিক্রিও ভালো চলতেছে এখানের। স্থানীয়দের পাশাপাশি কুরবানির পশু কিনতে হাটে ছুটছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন অঞ্চলের ব্যাপারী। বেচাকেনায় জমজমাট, সরবরাহ ভালো থাকায় খুশি ক্রেতা। তবে বড় গরু বিক্রি কম, লোকসানের শঙ্কায় আছেন খামারিরা। গরু পালে খুবই লস হয়ে যাচ্ছে। 8 মণে 7 মণে এগুলো গরু বিক্রি হয়েছে না, লাই না। ক্ষতি প্রচুর, কিনছি ধরলেন 2,10,000 দিয়ে, বেশি 1,90,000 দিয়ে। গতবার বাজার বেশি ছিল, এবার বাজার কম। হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি ক্রেতা বিক্রেতাকে ব্যাংকিং সুবিধা দেওয়া হচ্ছে। কুরবানির হাটে যে গর্ভ পরীক্ষা থেকে শুরু করে ভ্রাম্যমাণ যে চিকিৎসা কার্যক্রম, এটা আমরা অত্যন্ত নজরদারিতে রেখেছি। যেভাবেই হোক আমরা আমাদের অর্পিত দায়িত্ব, সেবা গ্রহীতা যারা আসবে তাদেরকে আন্তরিক পরিবেশে আমরা তাদের সেবা দেওয়ার চেষ্টা করব। আমাদের মাঠে কর্মরত সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে, কিন্তু কাঁচা টাকা নিয়ে, নগদ পয়সা নিয়ে ক্রেতা বিক্রেতারা ছোটাছুটি করছে। আমার ধারণা যে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ থেকে শুরু করে বাজারের টোল রেট সব কিছু দিয়ে ক্রেতা বিক্রেতা খুব সন্তুষ্টিতে আছে। রাজশাহী অঞ্চলে বাণিজ্যিক ও পারিবারিক খামারে কুরবানিযোগ্য পশু পালন হয়েছে প্রায় 30 লাখ। স্থায়ী ও অস্থায়ী হাটের সংখ্যা 250। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।